হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য মাধ্যমিকের অঙ্ক বিষয়ের যে উপপাদ্য রয়েছে সেই উপপাদ্যের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমি তোমাদের সামনে মাত্র 4টি উপপাদ্য শেয়ার করব। সেই 4টি উপপাদ্যের মধ্যেও 2টি স্পেশাল উপপাদ্য তোমাদের বলে দেব। সেই 2টি স্পেশাল উপপাদ্য পড়লেই তোমরা একটি উপপাদ্য 100% গ্যারান্টি সহকারে আমি বলতে চাই তোমরা কমন পেয়ে যাবে। কারণ যারা অতি দুর্বল স্টুডেন্টস, যারা বেশি উপপাদ্য মুখস্থ করতে পারবে না, অল্প সময়ের মধ্যে কমপ্লিট করবে, তাদের জন্য আমি ভিডিও চলাকালীন তোমাদের 2টি স্পেশাল ভিডিও বলে দেব, উপপাদ্য বলে দেব। সেই 2টি উপপাদ্য পড়লেই তোমরা একটি উপপাদ্য অনায়াসে কমন পেয়ে যাবে। এবং যারা বেশি নাম্বার তুলতে চাও, যারা রিস্ক নিতে চাও না, তারা ওই দুটোর পাশাপাশি আরও 2টি উপপাদ্য পড়ে রাখবে। তাহলে তোমরা একটি তো অনায়াসেই কমন পেয়ে যাবে, যখন কোনো ব্যাপারই নয়। এবং তোমাদের আমি শুধুমাত্র ম্যাথের ওপর ভিডিও আপলোড করছি সেটা নয়, এর পাশাপাশি তোমাদের যে ইতিহাস রয়েছে, বাংলা রয়েছে, ভূগোল রয়েছে, সেই সমস্ত ভিডিও আপলোড চ্যানেলে করা রয়েছে। বাংলা পরীক্ষা যেহেতু ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং তোমাদের সামনে যে ইতিহাস রয়েছে, ভূগোল রয়েছে, সেগুলো তোমরা আমার চ্যানেল থেকে দেখে রাখবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো, আজ আমি তোমাদের সামনে যে উপপাদ্য সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি, তার প্রথম যে উপপাদ্যটি তোমাদের জন্য রেখেছি সেটি তোমরা একবার দেখে নাও। 1 নম্বরে রেখেছি তোমাদের পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো ও প্রমাণ করো। এটি বিশাল ইম্পর্টেন্ট উপপাদ্য। ধরে নাও এটি পরীক্ষায় তোমাদের থাকবে, তোমরা পিথাগোরাসের উপপাদ্যটি ভালো করে দেখে রাখবে। 2 নম্বর যে উপপাদ্যটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এটা 38 নম্বর উপপাদ্য, এটি তোমরা দেখে রাখবে, ইম্পর্টেন্ট উপপাদ্য। এবং 3 নম্বর যে উপপাদ্যটি তোমাদের সামনে রেখেছি সেটি হলো কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটি 34 নম্বর উপপাদ্য হিসেবে তোমরা দেখে রাখবে। এবং 4 নম্বর যে উপপাদ্যটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে ত্রিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকের মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হবে। এবং স্পেশাল উপপাদ্য বলার আগেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতের অনেকদূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে, সেজন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবেই কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো, এখন আমি তোমাদের সামনে স্পেশাল 2টি ভিডিও বলে দিচ্ছি যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য। তোমরা 1 নম্বর দাগের উপপাদ্যটি পড়বে, পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো ও প্রমাণ করো। ধরে নাও এটি পরীক্ষায় থাকবে, 49 নম্বর উপপাদ্যটি ভালো করে দেখে রাখবে। এবং 4 নম্বর দাগের যে উপপাদ্যটি রয়েছে, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে ত্রিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকের মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। 48 নম্বর উপপাদ্য। এই 49 এবং 48 এই 2টো উপপাদ্য দেখে রাখবে। তাহলে তোমরা এই 2টো উপপাদ্যের মধ্যে একটি উপপাদ্য আমি 100% চ্যালেঞ্জ সহকারে তোমাদের বলতে চাই তোমরা কমন পেয়ে যাবে। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।